আগের দিন মাত্র ৭ কিলোমিটার হাঁটার পর আমরা টুমলিংয়ে পৌঁছেছিলাম। সেই পথ সহজ ছিল না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আমাদের ক্লান্তি ভুলিয়ে দিয়েছিল। আজ আমাদের সামনে অপেক্ষা করছে আরো বড় এক চ্যালেঞ্জ, ১৪ কিলোমিটার লম্বা পথ, যা আমাদের নেপালের জৌবাড়ি ও ভারতের গরিবাস হয়ে কালীপোখরিতে নিয়ে যাবে। পথে ২ বার সীমান্ত পার হতে হবে, প্রথমে নেপালে ঢোকা এবং পরে ভারতে ফেরা। সকালের নরম রোদে আমরা একটা কাঁচা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। বাঁদিকে পাহাড়ের সারি, তার পেছনে অনন্ত নীল আকাশ। অসাধারণ লাগছিল, আর বাতাস এতটাই জোরে বইছিল যে মনে হচ্ছিল একটা ভুল করলেই উড়িয়ে নিয়ে যাবে। বর্ষা আর তুষারপাতের সময় এই রাস্তা বন্ধ থাকে, তখন ট্রেকাররা জিপ রুট ধরে হাঁটে। আজ ভাগ্য ভালো যে আকাশ একেবারে পরিষ্কার। একসময় দেখি নীল আকাশের সাথে দিগন্ত রেখায় মিশে যাচ্ছে সাদা রঙের এক ছোঁয়া, একটা স্বপ্নের মতো দৃশ্য। আমরা এত উচ্চতায় উঠে এসেছি যে নিচের পাহাড়গুলো এখন মেঘের চাদরে ঢাকা, ঠিক যেন এক সাদা সমুদ্রের উপর দিয়ে ভাসছি। তবে আশেপাশের গাছপালাগুলো দেখে বুঝতে পারলাম যে এখানকার প্রকৃতি খুবই রুক্ষ। শুকনো ঘাস, পাতা ঝরা গাছ আর কেবলমাত্র কিছু বনঝোপ, এ যেন প্রকৃতির এক ভিন্ন রূপ। হঠাৎ আমাদের গাইড জানালেন, পেছনের পাহাড়ের সারির ওপরে মাউন্ট এভারেস্ট। এক ক্ষীণ ঝলক দেখা যাচ্ছে, যদিও স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তাও এভারেস্ট দেখা, এটাই বা কম কি। সামনে আমাদের পথটা পাহাড়ের গা ঘেঁষে বেঁকে গেছে, আর ঠিক পাশেই একটা ছোট্ট বাড়ি দেখা গেল, হয়তো কোনো হোমস্টে। এগোতে এগোতে দূর থেকে দেখতে পেলাম জৌবাড়ি গ্রাম। একটা ছোট্ট রঙিন গ্রাম বসে আছে পাহাড়ের মাথায়। এতক্ষণ বাদে অবশেষে কিছু সবুজ গাছপালা দেখতে পেলাম। মনে হলো প্রকৃতি এখানে একটু প্রাণ ফিরে পেয়েছে। রাস্তার ধারে একটা তিব্বতী স্তূপ দেখতে পেলাম। আমাদের গাইড বললেন ৩টে পাথর সাজিয়ে রাখতে হবে যাতে তারা না পড়ে, এটাও নাকি এক শুভ লক্ষণ। গ্রামের একটু আগে একটা দারুণ ভিউ পয়েন্ট দেখতে পেলাম। সেখানে শুধু একটা বেঞ্চ রাখা, একদম প্রান্তে। কোনো রেলিং নেই, শুধু সামনে অসীম আকাশ আর পাহাড়। সেখানেই আমাদের সাথে দেখা হলো একটা দারুণ বন্ধুসুলভ পুকুরের। এখানে হাওয়া এতটাই জোরে বইছিল যে কথা বলাও কঠিন হয়ে উঠছিল। ঠিক জৌবাড়ির আগে নেপাল পুলিশের চেকপোস্টে পৌঁছলাম। আমাদের গাইড নিমা কাগজপত্র ঠিক করলেন, আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। অবশেষে ৯,৪০০ ফুট উচ্চতায় জৌবাড়ি গ্রামে ঢুকলাম। দেখলাম একটা কৃষি গবেষণা কেন্দ্র, একটা হিন্দু মন্দির, একটা চার্চ আর অনেকগুলো হোমস্টে। গ্রামটা বেশ বড় আর প্রাণবন্ত। একটা বড় মগ ভর্তি করা কফি খেয়ে আবার হাঁটা শুরু করলাম, এবার গরিবাসের পথে। জৌবাড়ি থেকে নামার পথ ছিল একেবারে ঢালু, তবে এবার পাহাড়ের ধারে কাঠের বেড়া লাগানো ছিল, তাই হাঁটা তুলনামূলক নিরাপদ লাগছিল।
নামার সময় চারপাশে আবার সবুজ প্রকৃতি ফিরে এলো। অনেকক্ষণ হাঁটার পর গরিবাসের ঠিক আগে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। হঠাৎ মনে হলো ঝড় আসছে, কিন্তু আসলে সেটা একটা বিশাল মেঘের দল আমাদের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল, যেন স্বপ্নের মতো লাগছিল। অবশেষে আমরা ৮৫৯৫ ফুট উচ্চতায় গরিবাস গ্রামে পৌঁছলাম। এখানে একটা এসএসবি ক্যাম্প, কিছু হোমস্টে আর ভারতীয় চেকপোস্ট আছে। আমরা এখানে লাঞ্চ করলাম, নিজেদের নাম রেজিস্টার করলাম, তারপর আবার হাঁটা শুরু করলাম, এবার কালীপোখরির উদ্দেশ্যে। গরিবাস থেকে ২ কিলোমিটার রাস্তা একেবারে খাড়া, পথ একেবারে পিচ ঢালা, তবে ঢাল এতটাই বেশি যে প্রতি ধাপে হাঁপিয়ে যাচ্ছিলাম। মাঝে মধ্যে কয়েকটা জিপ আমাদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল, আর তাতে থাকা পর্যটকরা আমাদের অবাক হয়ে দেখছিল। রাস্তার অবস্থা খুব ভালো, কিন্তু ঢাল এতটাই খাড়া যে প্রতি ৫ মিনিট পরপরই বিশ্রাম নিতে হলো। বাতাস একেবারে ঠান্ডা হয়ে গেল। আমরা একটা শর্টকাট নিলাম, যা ছিল মূলত সোজা উঁচু সিঁড়ি, যদিও ছোট পথ, কিন্তু বড্ড খাড়া। যতই কালীপোখরির কাছে আসছি, আবহাওয়া ততই খারাপ হতে লাগলো। চারিদিক মেঘে ভরে গেল, সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটছিলাম। একসময় কালীপোখরির পবিত্র হ্রদের প্রথম ঝলক পেলাম। হ্রদের পাশ দিয়ে হেঁটে কালীপোখরির গ্রামে প্রবেশ করলাম। পানি একেবারে কালো, শান্ত। গাইড বলল, এই লেককে স্থানীয়রা পবিত্র বলে মানে। এখানে কেউ স্নান করে না, শুধু দূর থেকে দেখে। গ্রামটা পুরো কুয়াশায় মোড়া, বাতাসে কাঁপছে। চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু কিছু বাড়ি আর হোমস্টে। এভাবেই শেষ হলো আমাদের আজকের যাত্রা। কালীপোখরির রহস্যময় পরিবেশে রাত কাটিয়ে পরের দিন আবার নতুন পথে হাঁটতে হবে। কেমন লাগলো এই অভিজ্ঞতা? কমেন্টে জানাবেন। আর যদি ট্রেকের পরের অংশ দেখতে চান, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড আসছে খুব শীঘ্রই। আর যদি আগের এপিসোডটা মিস করে থাকেন, তাহলে কোনো চিন্তা নেই, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, একবার দেখে নিন। তাহলে আজকের গল্পটা আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন।